গ্রামবাসীরা একটি মেয়েকে বন্দি করে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাজকুমার ঘটনাটি দেখে ফেলল। গ্রামের লোকেরা মেয়েটির উপর অত্যাচার করছিল, কারণ তাদের ধারণা ছিল এই মেয়েটি ইচ্ছে করে রাজকুমারকে প্রেমের ফাঁদে ফেলেছে এবং দুজনের মধ্যে সম্পর্ক হয়েছে। এই অভিযোগেই তারা মেয়েটিকে বেঁধে নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রাজকুমার মন্ত্রীর কাছ থেকে মেয়েটির ব্যাপারে জানতে চাইল। মন্ত্রী জানালেন, এই মেয়েটির বদনাম হয়েছে এবং তার গর্ভে আপনার সন্তান আছে। এ কথা শুনে রাজকুমার প্রচণ্ড রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার সেনাকে প্রস্তুত থাকতে বললেন। যখন গ্রামের লোকেরা মেয়েটিকে নদীতে ডুবিয়ে মারার প্রস্তুতি নিচ্ছিল, তখন রাজকুমার তার সেনা নিয়ে প্রাসাদ থেকে রওনা হন। কিন্তু ততক্ষণে তারা মেয়েটিকে নদীতে ফেলে দিয়েছে। মেয়েটি পানির নিচে ছটফট করছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই রাজকুমার সেনাদের নিয়ে নদীর ধারে পৌঁছান এবং মেয়েটিকে ফেলে দেওয়ার দৃশ্য দেখেই তিনি কোনো বিলম্ব না করে নদীতে ঝাঁপিয়ে পড়েন। রাজকুমার মেয়েটিকে উদ্ধার করেন এবং গ্রামবাসীদের বন্দী করে ফেলেন। তিনি মেয়েটিকে প্রাসাদে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় রানী না রাজমাতা সেখানে উপস্থিত হলেন। যখন তিনি জানতে পারলেন যে মেয়েটির গর্ভে যে সন্তান রয়েছে সে ভবিষ্যতের রাজকুমার, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে মেয়েটিকে রাজরানী ঘোষণা করলেন।